আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আনোয়ার তালুকদার। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। আশা করছি আপনারা পুরো ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে এবং আপনার লাইফের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। আজকে আমি একটি চমৎকার কিছু আলোচনা করব, চমৎকার একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই আমি বন্ধুদেরকে বলবো, আপনারা টানবেন না ভিডিওটা, পুরো ভিডিও টানবেন না, কারণ ভিডিওর লাস্টে খুবই ইন্টারেস্টিং কিছু কথা রয়েছে যেটা আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন আমরা মূল আলোচনা চলে যাই। আজকে যে বিষয়টি আমি শেয়ার করবো সেই বিষয়টি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি কীভাবে টাকাকে ম্যানেজ করবেন। কারণ দেখেন, মানি ম্যানেজমেন্ট বা টাকার ব্যবস্থাপনা করা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা জীবনে মানিকে ম্যানেজ করতে পারবেন না, টাকাকে আপনি ম্যানেজ করতে পারবেন না, টাকার ব্যবস্থাপনা করতে পারবেন না, টাকাকে কীভাবে আপনি ইউজ করবেন বা টাকাকে কীভাবে আপনি ব্যবহার করবেন, সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি যতই টাকা আর্ন করেন না কেন, ইনকাম করেন না কেন, আপনার জীবন কখনো সুন্দর হবে না, আপনার লাইফ কখনো সুন্দর হবে না। কারণ টাকাটা আপনার অপচয় হয়ে যাবে। আপনার দিন শেষে, মাস শেষে আপনার টাকা কোথায় কী করেছেন সেটা আপনি খুঁজে পাবেন না। তাই আসেন আমরা টাকাকে ম্যানেজ কীভাবে করব, টাকাকে কীভাবে সুনির্দিষ্ট একটা পরিকল্পনার মাধ্যমে একটা ম্যানেজমেন্ট করে আমরা টাকাকে খরচ করব, তাহলে আমরা লাইফটা আমরা সুন্দর করতে পারবো। দেখেন, আপনি আপনার ফ্যামিলিকে মেনটেন করেন বা আপনি আপনার ফ্যামিলিকে মেনটেন করার জন্য আপনি যে আর্নিং করেন মাসে, সেই আর্নিংটাকে যদি আপনি একটা ম্যানেজ করেন যে আমি কোন কাজে কত টাকা খরচ করব, তাহলে কিন্তু আপনার ওই যে আপনি একটা ম্যানেজমেন্ট করলেন, যার কারণে আপনার টাকাটা অপচয় হবে না বা নষ্ট হবে না। কারণ এটা হচ্ছে এটার পরিকল্পনা। ধরেন আপনি মাসে 50,000 টাকা আর্ন করেন, এই 50,000 টাকা আপনি একটা মানি ম্যানেজমেন্ট করেন, টাকার ব্যবস্থাপনা করেন, কোন খাতে কত টাকা আপনি খরচ করবেন। ধরেন আপনার ফ্যামিলিগতভাবে খরচ করবেন, ফ্যামিলির নিড আছে, নিত্য প্রয়োজনীয় খরচ রয়েছে, এই খরচের জন্য আপনি একটা অ্যামাউন্ট নির্ধারণ করতে পারবেন। তাহলে ওই অ্যামাউন্টের মাধ্যমে আপনি ওই খরচটা করবেন, তাহলে কিন্তু আপনার টাকাটা খরচ হবে না, নষ্ট হবে না। আপনি চিকিৎসার বাবদে, আপনার ফ্যামিলির চিকিৎসার জন্য আপনি একটা অ্যামাউন্ট নির্ধারণ করতে পারেন, আপনার বিনোদনের জন্য একটা অ্যামাউন্ট নির্ধারণ করতে পারেন, আপনি ডোনেশনের জন্য বা মানুষকে গরিব মানুষদেরকে আপনি দেওয়ার জন্য বা দান করার জন্য একটা অ্যামাউন্ট আপনি ভাগ করে রাখতে পারেন। আপনি এডুকেশনের জন্য আপনি কিছু বই কিনবেন বা এই বই পড়ে আপনার মাঝে একটা স্কিল ডেভেলপমেন্ট তৈরি করবেন, একটা নলেজ তৈরি করবেন, এর জন্য আপনি একটা অ্যামাউন্ট আপনি ভাগ করে রেখে দিতে পারেন। এভাবে যদি আপনি একটা সুন্দর ম্যানেজমেন্ট করেন, তাহলে দেখবেন আপনার টাকাটা নষ্ট হবে না এবং আপনার টাকাটা সঠিক ইয়েতে কাজে লাগবে এবং আপনার লাইফটা সুন্দর হবে। কখনো আপনার টাকা, আপনার জীবনে কখনো টাকার কোনো ঘাটতি আসবে না বা টাকাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবং আমাদের উচিত যে আমরা বৎসরে 2টা ভাগ করে 6টা মাসের ইনকাম যদি আমরা একটা জায়গায় রেখে দিই, কারণ কখন আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা চলে আসতে পারে, বিপদ চলে আসতে পারে, আপনার আর্নিং হয়তো এক সময় আপনার নষ্ট হয়ে যেতে পারে বা চলে যেতে পারে। সেই জন্য যদি আপনি এই 6 মাসের একটা অ্যামাউন্ট আপনার রেখে দেন, তাহলে ওই টাকা দিয়ে কিন্তু আপনার ফ্যামিলি মেনটেন করতে পারবেন। আমি প্রত্যেক বন্ধুদেরকে বলবো, এভাবে আপনার জীবনকে আপনি মানি ম্যানেজমেন্ট করেন, আপনার লাইফকে সুন্দর করার জন্য, আপনার পরিবারকে সুন্দর করার জন্য। আপনি এভাবে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন, টাকাকে এভাবে যদি আপনি একটা ব্যবস্থাপনার মাধ্যমে যদি আপনি সেই টাকাকে খরচ করেন, তাহলে আপনার জীবনটা খুবই সুন্দর হবে, বিউটিফুল হবে এবং আপনি নাইসলি একটা জীবনযাপন করতে পারবেন। আপনার জীবনটা হবে খুবই সুন্দর এবং আপনার পরিবারটা হবে খুবই সুন্দর। তাই আসুন বন্ধুরা, আমরা আমাদের প্রত্যেকের জীবনে এভাবে টাকাকে ম্যানেজমেন্ট করি। আমাদের টাকাকে ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের টাকাকে আমরা খরচ করি। আমরা টাকাকে কখনো নষ্ট করব না, অনেক পরিশ্রমের টাকা, সেই টাকাকে আপনি যদি এভাবে একটা সুন্দর ম্যানেজমেন্ট করে যদি আপনি আপনার কাজে বা আপনার কোন ক্ষেত্রে কত টাকা খরচ করবেন সেটা যদি আপনি একটা রুটিন তৈরি করে কাজ করেন বা সেই টাকাটা আপনি খরচ করেন, তাহলে আপনার টাকাটা কখনো অপচয় হবে না, টাকাটা আপনার সেভ হবে, আপনি একটা ভালো অবস্থানে চলে যাবেন। তাই প্রত্যেকে বলবো, আপনি এভাবে এটা রুটিন তৈরি করে আপনি আপনার টাকাকে খরচ করেন, তাহলে আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ইনফরমেশনগুলো আপনার লাইফের জন্য কাজে লাগবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম।